his mouth, his realization, আমরা মহারাজের যে অনুভব এবং সব চৈতন্য চৈতামৃত আদি সমস্ত ওনারা অনুশীলন করছেন বলে এই জিনিসগুলো বলতে পারছেন। তো দীর্ঘকাল ধরে এই জিনিসের অনুশীলন করলে দিস টোল্ড দিস থিংস যদি কেহ যেবা নাহি বুঝে কহ শুনিতে শুনিতে কি অদ্ভুত চৈতন্য চরিত। If anybody not understand but simply listen this nice চৈতন্য চরিত, তাহলে কি হবে? কৃষ্ণ উপজীবের প্রীতি, love and devotion of Krishna will come. জানিবে রসের রীতি, will know the rasa. There is 5 rasa. What is the rasa? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, all this they will know. শুনিলেই হয় বড় হিত। Even simply if we hear, we shall get benefit. Krishnadas Kaviraj mentioned, and yes, I see even more than Bhagavad we are getting in Chaitanya Charitamrita. Bhagavad, মানে gist of Bhagavad in Chaitanya Charitamrita, substance of Bhagavad in Chaitanya Charitamrita, essence ভাগবতে যা আছে সিদ্ধান্তের সার চৈতন্য ভাগবতে সেটা বলেছেন। বৃন্দাবন দাস ঠাকুর সেটাকেও যেন তুলে ধরেছেন এবং এখানে কৃষ্ণদাস কবির আরও বিস্তৃতভাবে সেই ভাগবত সারকে চৈতন্য চৈতামৃতের মধ্যে তুলে ধরেছেন, এই সিদ্ধান্ত সার। তো এই চৈতন্য চৈতামৃত যদি নাও বোঝা যায় তবু শুনতে হবে। শুনিতে শুনিতে সহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে ভক্তি হয়ে যাবে। তো এই জন্যে কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝে। কৃষ্ণদাস কবিরাজ রাইটিং দিস কথা, দিস থিংস হোয়াট আই এম রাইটিং or going to say, it is that nobody will understand. কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝে। সত্যি তাই, আমরা বুঝতে পারি কি না? আবার বলছে না, সে বুঝতে পারে। অ্যাগেন সে নো পসিবল ইন ওয়ান ওয়ে, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে হয় তার দাসানুদাস সঙ্গ। প্রথমে বললেন যে এই জিনিস আমি বলছি, এ বোঝার কথা নয়, বললেও তো বুঝবে না। পরে বললেন না, বুঝবে, একজনাই বুঝবে। কে বুঝবে? যার উপরে চৈতন্যের কৃপা হবে। চৈতন্যের কৃপা হবে হাউ? চৈতন্যের দাসানুদাস সঙ্গ। First it is not these things what I am going to say, nobody will understand. Again say, no, understand, someone will understand if he get the mercy of Chaitanya. Then how do you get the mercy? With his devotee's mercy. If he associate with the devotee of Chaitanya, then he will get the mercy of Chaitanya and then he will understand. কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝে। ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে। প্রথম বললেন হবে না, পরে বললেন হবে। চৈতন্যের কৃপা যারে হয় তার দাসানুদাস সঙ্গ। সো নাইস, কত ক্লিয়ার করে বলে দিলেন কিভাবে আমরা বুঝতে পারবো। চৈতন্যের কৃপা যে লাভ করবে সেই চৈতন্য কথা বুঝতে পারবে। আর চৈতন্যের কৃপা কিভাবে হবে? চৈতন্য দাসের সঙ্গ যে করবে। কি সঙ্গ মানে? সঙ্গ মানে সেবা, তার প্রসন্নতা। ভক্তির সঙ্গ করা মানে ভক্তির সেবা করা। তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন সেবয়া। এই সেবার দ্বারা তারা আমাদেরকে তার যে তত্ত্বজ্ঞান তিনি যেটা পেয়েছেন সেটা আমাদেরকে দান করবেন, নাকি? সেবার দ্বারা সন্তুষ্ট করলে, নাহলে দেবেন না, নাকি? যদি আমাদের কি করতে হবে? গীতাতে ভগবান বললেন এই জিনিস লাভ করার জন্য তদ্বি প্রণিপাত, আমরা প্রণাম করব, পরিপ্রশ্ন, ভালো প্রশ্ন জিজ্ঞাসা করব, আর সেবা। আমি প্রশ্ন করলে তিনি উত্তর দেবেন কেন? তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করলে তাকে আর আমাকে প্রশ্ন করতে হবে না, তো এমনিই বলবেন ও এত সুন্দর সেবা করছে,
তার কি করলে তার ভালো হয় নাকি। তো এটাই হচ্ছে উপায়। ভাগবত গীতায় বললেন প্রণিপাত, পরিপ্রশ্ন আর সেবা। উপদেশে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। কেন? সাধুগণ তত্ত্বদর্শী, তারা তত্ত্বকে দর্শন করেছেন, বুঝেছেন, অনুভব করেছেন, তাই তারা বলতে পারবেন নাকি। এবং তাদের কথা শুনলে আমাদের সমস্ত সংশয় চলে যাবে। তো এই চৈতন্য চরিতামৃতের মধ্যে আমরা দেখছি মহাপ্রভু শিক্ষা আমরা পাঠ করছি, সনাতন শিক্ষা, দ্বাবিংশ পরিচ্ছেদ। We are reading Maharaj that Sanatan Shikha, 22 chapter, the Abhideva Tattva. Mahaprabhu saying, yes, Abhideva Tattva, Sadhan Bhakti, and Sadhan Bhakti, two, one is Vaidhi Bhakti and one is Raganuga Bhakti. তো আমরা কালকে শুনলাম সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বললেন যে ম্রিয়মান মানুষের কর্তব্য কি, যারা মরতে চলেছে তাদের কর্তব্য কি বলুন তো, কাল শুনলেন তো। ম্রিয়মান যারা মরতে চলেছে, আমরা মরব কি না? আমরা সকলেই ম্রিয়মান, আমাদের কর্তব্য কি বলুন? হোয়াট ইজ দ্য duty a person who is going to die? That is the question of Parikshit Maharaj. Shukdev Maharaj এর উত্তর দিলেন। তিনি প্রশ্ন শুনে খুব খুশি হলেন। বাহ, there is the question of Parikshit Maharaj that I am going to die. Now what is my duty? এই প্রশ্ন থেকে সুখদেব মহারাজ ভাগবত বললেন। ফ্রম দিস কোয়েশ্চেন গোটা ভাগবত চলে আসলো। কালকে আমি বলেছি বলুন, তিনটে তিনি বলেছেন কি? কৃষ্ণ হরি, হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি স্মর্তব্য। মনে রাখুন, হরি স্মর্তব্য, কীর্তিতব্য আর শ্রোতব্য। প্রথম শ্রোতব্য, হরি কথা আমরা শ্রবণ করব, হরি কথা কীর্তন করব, আর হরি কথা, হরিকে স্মরণ করব। এই তিনটি হচ্ছে আমাদের জন্যে আমাদের ডিউটি। বুঝতে পারছেন? তাহলে আমরা অনেক অনেক ডিউটি, উই আর থিঙ্কিং আই হ্যাভ সো মেনি ডিউটি, দিস ডিউটি, দিস না, দিস ইজ আওয়ার ডিউটি। আওয়ার ডিউটি তস্মাৎ ভারত সর্বাত্ম ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য চেচ্ছতা ভয়ম। তার ফলে আমরা অভয় লাভ করবো, মৃত্যু ভয়। আমাদের একটা ভয় আছে কি না? সবসময় ভয়, কখন কি হয়। যেহেতু মহারাজ সকালে বললেন ভয়ং দ্বিতীয় অভিনিবেশ, আমরা যখন দ্বিতীয় অভিনিবেশ, আমি কৃষ্ণদাস না হয়ে মায়ার দাসত্ব করতে যাচ্ছি, এটাই দ্বিতীয় অভিনিবেশ। So first অভিনিবেশ is Krishna Das, right? Yes. First অভিনিবেশ, আমার নিযুক্তি is কৃষ্ণ দাস, হওয়াটাই ফার্স্ট অভিনিবেশ। আর দ্বিতীয় অভিনিবেশ মায়ার প্রতি অভিনিবেশ, কৃষ্ণকে বাদ দিয়ে। এটাই হচ্ছে আমাদের ভয়ের কারণ। কিন্তু এবং মৃত্যু ভয়, পরীক্ষিত মহারাজ আজ মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়েছেন নাকি। কিন্তু তিনি এই প্রশ্ন করলেন, বলে বরিয়ান ইজ দ্য প্রশ্ন। সুখদেব মহারাজ আনসার, ইয়োর কোয়েশ্চন ইজ বেস্ট বরিয়ান। ওয়াই? নট অনলি ইয়োর কোয়েশ্চন, দ্য হোল হিউম্যান বিংস কোয়েশ্চন। সমস্ত জীব, নট হিউম্যান বিং, সমস্ত জীব জগতের প্রশ্ন। যে আপনার প্রশ্নটা খুব ভালো, ইয়োর কোয়েশ্চন, আপনার প্রশ্নটা বেস্ট কোয়েশ্চন, উত্তম। কেন? এটা হচ্ছে সমস্ত জীবের প্রশ্ন। কেন? সবাই জীব মরবে, আমরা সকলে মরব। আমাদের কি কর্তব্য শুনুন, আমাদের হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য
অ্যান্ড হরি স্মর্তব্য। মনে রাখবেন, ভুলে যাবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে, আমাদের কর্তব্য হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি অভয়েচ্ছু ব্যক্তিদিগের পক্ষে যারা অভয় চান, ভয় থেকে মুক্ত হতে চান, দোজ ওয়ান্ট টু বিকাম ফিয়ারলেস, যারা ফিয়ারলেস হতে চান, অভয় লাভ করতে চান, তাদের জন্যে হরি সর্বদা শ্রোতব্য, হরি কীর্তি, হরি কথায় কীর্তিতব্য, হরি স্মর্তব্য, ভেরি ইম্পর্টেন্ট। মুমূর্ষু ব্যক্তির কী করা কর্তব্য? রাজা পরীক্ষিতের এই প্রশ্নের উত্তরে ছিল সুখদেব গোস্বামী এই প্রশ্নে বিশেষভাবে প্রশংসা করিয়া প্রথমেই গৃহমেদিগণের বদ্ধ দশা বর্ণনপূর্বক তন্মোচনোপায় বলিতেছেন। তারপরে বললেন স্মর্তব্য সতত, স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য জাত উচিত সর্বে বিধি নিষেধা সুরেরতয়োরেব কিঙ্করা। বিষ্ণুই সর্বদা, বলছেন ওয়ান আওয়ার মহারাজ ভক্তি কিরণ গিরি মহারাজ, ভক্তি সানন্দ গোস্বামী disciple and Guru, he took sannyas from Guru Maharaj, and he was very old, so he used to say that all scriptures two advice, one advice vidhi, je vidhi, the gist of Bhagavatam, gist of all scripture is two. One is smartabha satata Vishnu is the vidhi. Always remember. Remember. Vismartabha, no jaturit and nished, they never forget. It is the gist of all scriptures. সমস্ত শাস্ত্রের, সমস্ত ভাগবত আদির যা কিছু সার, তার দুটি কথা, একটা হচ্ছে বিধি, একটা হচ্ছে নিষেধ। বিধি মানে কি? সবসময় বিষ্ণুকে স্মরণ করা, এটা বিধি। আর নিষেধ, কখনো তাকে ভুলে যাবে না। সমস্ত বিধি ও নিষেধ এই দুইটি কথার অনুগত। তাৎপর্যই যে শাস্ত্রে যত প্রকার বিধি জন্মিয়াছে ও নিষেধ উক্ত হয়েছে, সমস্ত উক্ত দুইটি কথাকে অবলম্বন করিয়া হইতেছে। যা অবলম্বন করিলে ভগবান স্মরণপথে আসেন, তাহাই কর্তব্য বলিয়া বিধি। যে কার্য দ্বারা ভগবানের বিস্মরণ হয়, সেই কার্যই নিষেধ। এইবারে বৈদিক ভক্তি বলতে গিয়ে 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বললেন। 64 ভক্তি লিম্বস অফ ডিভোশন, রাইট? কি কি ভক্তি অঙ্গ শুনুন। গুরুপদাশ্রয় 1 নম্বর, গুরুপদাশ্রয়। 2 নম্বর দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা, পৃচ্ছা, সাধু মার্গা অনুগমন। হ্যাঁ, বিশ্রম্ভেন গুরু সেবা, যে গুরুর সেবন। প্রথমে দীক্ষার দ্বারা গুরুপাদ প্রথমে আশ্রয় গ্রহণ করা, গুরুপাদ আশ্রয়। গুরুপাদ আশ্রয় করলে তিনি দীক্ষা দান করবেন। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিব্য জ্ঞান, ডিভাইন নলেজ। ডিভাইন নলেজ কি? কৃষ্ণ ইজ মাই লর্ড, আই এম হিজ সার্ভেন্ট। এটাকে বলে দিব্য জ্ঞান। এটা কে করে দিতে পারেন? গুরুপাদ পদ্ম, যিনি এই কার্যে রত আছেন। তিনি নিজেই কৃষ্ণদাস রূপে গুরু কৃষ্ণ সেবা করছেন। তিনি শিষ্যের মধ্যে সেই জিনিসটা সংক্রামিত করে দেন। এর জন্যে সদ্গুরুপাদ আশ্রয়, তারপরে দীক্ষা, তারপরে গুরুর সেবন। আমি সেদিন বললাম, গুরু সেবায় ভগবান যত খুশি হন, অন্য সেবায় তত খুশি হন না। উই হার্ড বাই গুরু শুশ্রূষা লর্ড বিকাম ভেরি হ্যাপি দেন আদার এনিথিং, রাইট? প্রহ্লাদ মহারাজ টোল গুরু শুশ্রূষা। কেননা গুরুদেব কি করেন? তিনি নিজে গোবিন্দের সেবা করেন। আর ভগবান তার কিছু করতে চাইলে তিনি নিতে চান না। আর ভগবান যখন দেখেন তার ভক্তের কেউ সেবা করছে, ভগবান সন্তুষ্ট হয়ে যান। এই যে গুরুর সেবন, মদ ভক্ত পূজা বধিকা। কৃষ্ণ উদ্ধব মহারাজকে বললেন, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, বেদ উপনিষদে ইহা কইল দড়। সদ্ধর্ম শিক্ষা,
এই শিক্ষা করতে, এই যে পাঠ শুনছেন, এই যে সদ্ধর্ম শিক্ষা হচ্ছে, পৃচ্ছা জিজ্ঞাসা করতে হবে, সদ্ধর্ম শিক্ষা ও জিজ্ঞাসা। তারপরে সাধু মার্গ অনুগমন, সাধুদিগের অনুগমন, সাধুরা কিভাবে চলেন, সাধুরা কি বলেন, সেটাকে অনুগমন, সাধু মার্গ অনুগমন। তারপরে কৃষ্ণপ্রীত্যে ভোগত্যাগ, কৃষ্ণ প্রীতির জন্যে ভোগ ত্যাগ, কিন্তু কৃষ্ণ প্রসাদ আদি গ্রহণের দ্বারা আমাদের ভোগের আরো বেশি ভালো ভোগ হয়ে যাচ্ছে না। উই সি একাদশী, স্বামী মহারাজ used to say, it is not a feast, it is not a fast but a feast. সো আমরা যে প্রসাদ পাচ্ছি, আমার ভোগ কি কম হচ্ছে বলুন? We are getting so nice prasad, nice everything, but কৃষ্ণ প্রীতির জন্যে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, এতে কৃষ্ণ খুশি হবেন। মহাপ্রভু ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি খুশি হন গৌর ভগবান। বৈরাগ্য, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। ভক্তরা দেখুন সিম্পল নাকি, তারা সরল জীবন যাপন করেন, মহৎ চিন্তা করেন, আর ভগবান তাতে খুশি হন। তা আমরা যখন পূর্বাশ্রমে ছিলাম, আমরা লাক্সারি জীবনযাপন করতাম, আমরা মঠে চলে আসলাম, এখন আর লাক্সারি জীবন ভালো লাগে না, সিম্পল অ্যাজ মাচ সিম্পল। তো Maharaj, there come so much village, many people they are afraid, some people come and afraid, oh I will stay village, they go back. But যারা এই সরল জীবন মহৎ চিন্তা, ও where is ভগবত মন্দির, সে যত কষ্টই হোক না কেন আমি সেখানেই থাকবো, আমি হোটেলে থাকবো না, I shall stay in the temple. Maybe it is interior village, so মহারাজরা থাকতে পারতেন বাইরের বড় বড় হোটেলে, বলে না আমরা এখানে থাকবো। তাহলে সিম্পল লাইফ, দোজ যারা ভগবানের ভক্তি লাভ করেছেন, তারা সহজ সরল জীবনকেই অভ্যস্ত হবেন। এবং কৃষ্ণ প্রীতির জন্যে কৃষ্ণ তীর্থে বাস, নবদ্বীপ, বৃন্দাবন, পুরী বা যেখানে ভগবত মন্দির, কৃষ্ণ মন্দির, সেখানে বাস কৃষ্ণ তীর্থ। যাহা মাত্র পাইলে জীবন নির্বাহ, সেইরূপ পরিমাণে প্রতিগ্রহ, অল্পে যা কিছু পাই তাতে সন্তোষ, এটা চাই ওটা চাই এরকম ভাব নাই, যা পাই তাতেই সন্তোষ। একাদশীর উপবাস এবং একাদশী উপবাস করা, ধাত্র, অশ্বত্থ, গো, বিপ্র, বৈষ্ণবের সম্মান, এই 10টি অঙ্গই ভজনের প্রারম্ভ রূপ। এটা যে প্রথম, এই 10টা বিগিনিং, প্রাথমিক। এই দিস 10 অঙ্গ, দিস 10 is the beginners. Beginners must do all these things. And then now সেবাপরাধ, নাম অপরাধ কে দূরে বর্জন, অবৈষ্ণব সঙ্গ ত্যাগ, যারা বৈষ্ণব নন, সঙ্গ ত্যাগ মানে তার আচরণ গ্রহণ করতে হবে না, আচরণ গ্রহণ করলেই সঙ্গ হয়ে যাবে। আমরা অনেক লোকের সঙ্গে মিশবো, কিন্তু তার আচরণটা নেব না, আচরণ নিলেই সঙ্গ হয়ে যাবে। দদাতি প্রতিচিহ্নাতি করবো না। অবৈষ্ণব সঙ্গ ত্যাগ, বৈষ্ণবকে কিছু দিব, বৈষ্ণবকে কিছু নেব, ওই অবৈষ্ণবকে শুধু ভগবানের প্রসাদ দেব। বহু শিষ্য না করা, বহু গ্রন্থের কলা অর্থাৎ আংশিক অভ্যাস, ব্যাখ্যা বাদ ত্যাগ, হানিতে এবং লোভে সমবুদ্ধি, কিছু হারিয়ে গেলে আমি একবারে পাগল হয়ে যাব না, লাভ করলেও একবারে আনন্দে মেতে যাব না। শোকাদির বশ না হওয়া, শোক, নট go under any kind of lamentation. অন্য দেবতা শাস্ত্রের অবজ্ঞা না করা, not to criticize other demigods or other scriptures. বিষ্ণু বৈষ্ণবের নিন্দা না শোনা, not to listen those who are criticizing Vishnu, Bhagavan or Vaishnav, not to listen. গ্রাম্যবার্তা অর্থাৎ স্ত্রী পুরুষের ইন্দ্রিয় তর্পণমূলক গৃহবার্তা না শোনা,
প্রাণীমাত্রের মনের উদ্বেগ না জন্মানো, প্রাণীমাত্রের মনের উদ্বেগ না জন্মানো, এই শেষ 10টি অপরাধ নিষেধ লক্ষণ অঙ্গ ব্যতীত হয়ে অনুষ্ঠান করিবে। দিস অ্যাগেন দিস 10 নট টু গিভ এনি ট্রাবল এনি কাইন্ড অফ অ্যানিম্যাল, তাদের উদ্বেগ না দেওয়া, প্রাণীমাত্রকে কষ্ট না দেওয়া, কেননা সব ভগবানের, কাউকে উদ্বেগ দিলে ভগবানই কষ্ট পাবেন। এই 20টি অঙ্গে ভজন মন্দির প্রবেশের দ্বার। দিস 20 ফার্স্ট অ্যান্ড দিস মোর 10, দিস 20 is প্রভুপাদ অনুভাষ্য, প্রভুপাদ commentary. He is saying these 20 anga limbs is the gate to enter in the bhajan temple, bhajan mandir. বুঝতে পারছেন, ভজনের দ্বার। এই 10টি প্লাস 10টি 20টি যে বললাম, এটি হচ্ছে তন্মধ্যে গুরুপাদাশ্রয়, দীক্ষা, গুরুসেবা, এই 3 প্রধান অঙ্গের মধ্যে পরিগণিত। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 গুরুপদাশ্রয়। অনেকে গুরুপদাশ্রয় না করে ভজন করেন, বলছে না তা হবে না। গুরু হচ্ছেন ভগবানের প্রিয়জন, তাকে বাদ দিয়ে আমি ভগবানকে যাব, এটা হয় না। এই জন্যে গুরুপাদাশ্রয়, দীক্ষা ও গুরুসেবা 3টি প্রধান অঙ্গ, মেইন লিম্স। শ্রবণ, কীর্তন, স্মরণ, পূজন, বন্দন, পরিচর্যা, দাস্য, সখ্য, আত্মনিবেদন, শ্রীবিগ্রহের অগ্রে নৃত্য, গীত, বিজ্ঞপ্তি, দণ্ডবোধ, প্রণাম, অভ্যুত্থান অর্থাৎ ভগবান ও ভক্ত আসতে দেখিয়ে দাঁড়ানো, বুঝতে পারছেন? অনুব্রজ্য অর্থাৎ ভক্ত ভগবান যাত্রা করলে পশ্চাৎ যাওয়া, তীর্থে এবং ভগবদ্গৃহে গমন, এই যে মন্দিরে আমরা আসবো, আরতি দর্শন করবো ইত্যাদি, পরিক্রমা, স্তব পাঠ, স্তব পাঠ করা, জপ, সংকীর্তন, ভগবত প্রসাদী ধূপ মাল্যের গন্ধ গ্রহণ, মহাপ্রসাদ সেবন, আরাত্রিক মহোৎসব দর্শন, শ্রীমূর্তি দর্শন, এই যে বিগ্রহের কাছে যাব, তাকে দর্শন করব, নিজ প্রিয় বস্তু ভগবানকে অর্পণ, আমি যেটা ভালোবাসি না এটা ভগবানকে দেব, ধ্যান, তদীয় সেবন অর্থাৎ ধ্যান, তদীয় সেবন মানে তুলসী প্রভৃতি সেবন, তদীয় বস্তু তুলসী, বৈষ্ণব সেবন, তদীয় সেবন, মথুরা বাস, ভাগবতের আস্বাদ, কৃষ্ণের জন্য অখিল চেষ্টা, কৃষ্ণের জন্য কিছু করব, যা কিছু করবো কৃষ্ণের জন্য করব, তাহার কৃপা প্রতীক্ষা, কৃষ্ণ কবে কৃপা করবেন, ভক্তগণের সহিত জন্মদিনাদির মহোৎসব, জন্মাষ্টমী, গৌর জন্মোৎসব, নৃসিংহ চতুর্দশী, ভগবানের জন্মদিন উৎসব পালন, সর্বকে শরণাপত্তি, শরণাগত হওয়া, কার্তিকাদি ব্রত, এই যে আসছে এই ব্রত, এই 35টি অঙ্গে আর 4টি অঙ্গ যোগ করিতে হইবে, অর্থাৎ দেহে বৈষ্ণব চিহ্ন ধারণ, তিলক মালা, হরিনামাক্ষর ধারণ, নির্মাল্য ধারণ, এই যে নির্মাল্য প্রসাদ, চরণামৃত পান, প্রতিদিন চরণামৃত পান করতে হবে। এই 4টি অঙ্গ অর্চনাদির অন্তর্গত বলিয়া এই কবিরাজ গোস্বামী অনেক লইয়াছেন। এই 4টি যুগে 39টি অঙ্গ হয়, তাহাতে 1 সাধুসঙ্গ, নামকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধাপর, শ্রীমূর্তি সেবা, আরও 5টি অঙ্গ পুনরায় যোগ করিতে হইবে। শ্রী গোস্বামী প্রভু ভক্তি সামৃত সিন্ধুতে এই 5টি যোগ করিয়া 44টি অঙ্গ হয়। এই 44টি পূর্বোক্ত 20টি সহিত যোগে মোট 64টি ভক্তাঙ্গ হইল। এই 64টি ভক্তাঙ্গই শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ দ্বারা পৃথক পৃথক যজন বা উপাসনা, ইহার মধ্যে কতগুলি একেবারে পৃথক আর কতগুলি মিশ্র ভাবাপন্ন। তারপরে বললেন, হ্যাঁ, অবৈষ্ণব সঙ্গতে বহু শিষ্য না করিব, বহু গ্রন্থ কলাপ বা ব্যাখ্যান বর্জিব,
হানি লাভে সম শোকাদির বশ না হইব, অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিব, বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্যবর্তা না শুনিব, প্রাণীমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব, শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা দাস্য সখ্য আত্মনিবেদনম, অগ্রে নিত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবন্নতি অভ্যুত্থান অনুব্রজ্জা তীর্থগৃহে গতি পরিক্রমা স্তবপাঠ জপ সংকীর্তন ধূপ মাল্য গন্ধ মহাপ্রসাদ ভোজন আরাত্রিক মহোৎসব শ্রীমূর্তি দর্শন নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত এই চারি সেবা হয় কৃষ্ণের অভিবত। মানে তুলসী বৈষ্ণব ধাম আর ভাগবত এর সেবা করতে হবে। তদীয় বস্তু এরা, এদেরকে প্রতিষ্ঠা করতে হয় না, সবসময় প্রতিষ্ঠিত। কৃষ্ণার্থ অখিল চেষ্টা তৎকৃপাবলোকন জন্মদিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ সর্বদা শরণাপতি কার্তিকাদি ব্রত চতুষ্ষষ্ঠী অঙ্গই পরম মহত্ব সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, এই এত অঙ্গের মধ্যে পাঁচটি মহাপ্রভু বললেন বেশ শ্রেষ্ঠ। কৃষ্ণপ্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। If we did little bit of these five, we shall get Krishna Prem. Hari Bol. Okay. আর আমরা কার সঙ্গে মিশব? সজাতীয় আশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতৌ বরে শ্রীমদ ভাগবতার্থ নামাস্বাদ রসিকই সহ একই জাতীয় বাসনা দ্বারা স্নিগ্ধ, অথচ আপনা হইতে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করিবে। মানে একই বাসনা, আমি কৃষ্ণকে ভালোবাসি, তা আমি কৃষ্ণের যে ভালোবাসেন এইরকম যে ভক্ত তার সঙ্গ করতে হবে, কিন্তু সেই বাসনা দ্বারা স্নিগ্ধ। স্নিগ্ধ মিন্স প্রেমবত। জীব গোস্বামী, হ্যাঁ, তিনি স্নিগ্ধ, তার মধ্যে তিনি ভগবানের ভক্তিযুক্ত, ভগবানের প্রেম আছে, তিনি স্নিগ্ধ। সেইরকম সাধুর সঙ্গ করতে হবে। আমার চেয়ে শ্রেষ্ঠ যে সাধু, সেইরূপ রসিক সাধুগণের সহিত শ্রীমদ ভাগবতের অর্থ আস্বাদ করিবে, সেইরকম রসিক ভক্তের সঙ্গে রূপ গোস্বামী আমাদের সাহায্য করলেন। এই কথা জানালেন ভক্তির স্বামীর সঙ্গে। এইভাবে এই 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বললেন। এই 64 অঙ্গের আমরা ভালো করে করার চেষ্টা করব। তার মধ্যে 5টি তো করতেই হবে। এখন যেটা আমরা করছি, মহারাজ বললেন এই যে পরিক্রমা করলেই 5টি অঙ্গ হয়ে যায়, ধাম পরিক্রমা সাধুসঙ্গে এগুলো হয়ে যায় নাকি? তো এই জিনিসগুলো করলেই আমাদের যেটা প্রাপ্তি পাওয়া দরকার কৃষ্ণ প্রেম আমরা পেয়ে যাব। অল্প যদি করি, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মুহূর্ত ভয়া, এই ধর্মকর্ম যদি অল্প করি আমরা কিছু পাবো। কি পাবো? ভয় থেকে পরিত্রাণ পাবো। মঞ্চা কল্পনা কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণবভ্যো নমঃ। হরি হরে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সংঘ, গদাধর শিবাসাদি গৌরী ভক্ত। জয় রূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না
সমান তাদের চরণ সেবী ভক্ত সঙ্গা জনমে জনমে হো এই অভিলাষ এই সাই গোসাই मुझे राधा कृष्ण लीला प्रकाश आनंदे बल हरि भज श्री गुरु वैष्णव श्री गुरु वैष्णव पाद Hare Ram, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Hare Ram, Hare Ram. प्रेमानंदे हरि हरि जय सपरिकर शिशि गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर जी की जय गुरु गौरांग राधा मदन मोहन की जय राधा गिरिधारी राधा गोपीनाथ की जय जय विष्णुपाद श्री भक्ति रखो श्री गोस्वामी गुरु महाराज सपाद श्री गुरु महाराज विष्णुपाद श्री भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज विष्णुपाद भक्ति प्रमोद प्रिय महाराज भक्ति माधव हम विष्णुपाद श्री भक्ति स्वामी महाराज हम विष्णु भक्ति भारती गोस्वामी महाराज सारस्वत आचार्य गोविंद की जय जय भक्ति वेदांत सिद्धार्थ जी महाराज सारस्वत आचार्य गोविंद की जय विष्णुपाद परमहंस कुल पदार्थ जगुरु आचार्य भास्कर श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय अपार प्रभुपाद की रूपान गुरुवर्ग की नमाचार्य हरिदास ठाकुर अनंत कोटि वैष्णव वृंद समत भक्त खोल करताल तुलसी महारानी की जय हरिनाम वैष्णव जय गौ प्रमानंद जय श्री भक्ति अमृत परमार्थ महाराज Maharaj, anything, any problem, you will tell, and the body, anything need.